Hello students, welcome back to another video tutorial from Science Short, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করতে চলেছি সেটা মাধ্যমিকের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক, চলতরিতের মধ্যে থেকে জুলের সূত্র। এই জুলের সূত্র থেকে কিন্তু অনেক অঙ্ক আসে মাধ্যমিকের পরীক্ষায়, শর্ট কোশ্চেন আসে, ম্যাচিং আসে এবং কিন্তু অনেক সময় সিম্পলি জুলের সূত্রটা লিখতেও দেয়। তাহলে চলো আর দেরি না করে তোমরা জেনে নাও কিভাবে এই জুলের সূত্র আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে এবং এই জুলের সূত্রের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি, এবং এই জুলের সূত্রের পরে কিন্তু আমি কয়েকটা তোমাদের অঙ্কও বলবো, যেই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। তাহলে লেটস স্টার্ট জুলস ল। প্রথমেই বলবো এই যে জুলের সূত্রটা তৈরি কে করেছে বা জুলের সূত্রটা আবিষ্কার কে করেছে। জুলের সূত্রটা আবিষ্কার করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জেমস প্রেসকট জুল। এনার নাম অনুসারেই কিন্তু আমরা এই জুলের সূত্রটাকে বর্ণনা করে থাকি। তিনি এই জুলের সূত্রটা বর্ণনা করেছিলেন এবং এই জুলের সূত্রের মুখ্য কথা ছিল যে তড়িৎ শক্তিকে যদি আমরা তাপ শক্তিতে রূপান্তরিত করি তাহলে এই দুটো যে শক্তি পরস্পরের সঙ্গে কিভাবে সম্পর্কিত হবে, যে হাউ ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ রিলেটেড টু দ্য হিট। তো এই সংক্রান্ত টোটাল উনি তিনটে সূত্র বা তিনটে জিনিসের ওপর নির্ভর করে জুলের সূত্রটা তিনি বলেছিলেন। একটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার পরিবাহীতে যে তাপ উৎপন্ন হবে, তড়িৎ পাঠিয়ে তাপটা উৎপন্ন হবে, সেই তাপটা হবে ওই পরিবাহীর মধ্যে যতটা পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে তার বর্গের সমানুপাতিক। নেক্সট হচ্ছে পরিবাহীটার যা রোধ আমরা জানি, ওহমের সূত্রে আমরা রোধ করেছি যে রোধ হলো পরিবাহীতে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধাটা সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে রোধ। তো সেই রোধের সমানুপাতিক। আর একটা হচ্ছে পরিবাহীতে যতক্ষণ ধরে তড়িৎটা প্রবাহিত হবে সেই তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক। তাহলে এই তিনটেকে যদি হচ্ছে আমরা সূত্রের আকারে হচ্ছে প্রকাশ করি, প্রথমে সূত্র কি বলছে না, পরিবাহীতে উৎপন্ন তাপ এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করছি, সেটা কার সমানুপাতিক হয়, আই স্কোয়ারের সমানুপাতিক। এবং এই সময় কিন্তু দুটো জিনিসকে ধ্রুবক রাখতে হবে। কোন কোন জিনিসকে ধ্রুবক রাখতে হবে? যখন পরিবাহীর রোধ এবং আর একটা যে রাশি আছে সময়, এই দুটো রাশি যখন ধ্রুবক থাকবে, এই দুটো রাশি যখন চেঞ্জ হবে না, তখন কিন্তু পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রকে আমরা রোধের সূত্র বলি। এই সূত্রটা বলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। যখন পরিবাহীর প্রবাহ মাত্রা এবং প্রবাহের সময় ধ্রুবক থাকবে। আর লাস্ট যে সূত্রটা সেটা সময়ের সূত্র, সেটা হলো পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক যখন আই এবং আর ধ্রুবক। এবার এই তিনটে সূত্রকে যদি আমরা একসঙ্গে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি বলবো, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। এইটা হলো জুলের সূত্রের গাণিতিক রূপ, যে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ তার প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, রোধের সমানুপাতিক এবং সময়ের সমানুপাতিক। যদি কোনো রাশি ধ্রুবক না থাকে, প্রত্যেকটা রাশি যদি পরিবর্তনশীল রাশি হয়, তাহলে কিন্তু প্রবাহিতে উৎপন্ন তাপ আই স্কোয়ার আর টি এর সমানুপাতিক হয়। এবার এই সমানুপাতিক চিহ্ন থেকে যদি আমরা ইজ ইকুয়াল টু তে আনতে হয় তাহলে একটা ধ্রুবক আনতে হয়। তো সেই ধ্রুবকটা কি হয় না, ধ্রুবকটা হয় হচ্ছে আমরা জানি জে দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। সেই জন্য আমরা লিখি এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি
বাই জে, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এই জের মান যদি আমরা এসআইতে লিখি তাহলে জের মান হয় 1, আর যদি ক্যালোরিতে লিখি তাহলে জের মান হয় 4.2 জুল পার ক্যালোরি, যদি আমরা ক্যালোরিতে হচ্ছে প্রকাশ করি। জুল পার ক্যালোরি যদি আমরা ক্যালোরি এককে প্রকাশ করি, জেনারেলি জুলেতেই আমাদের বার করতে দেয়, তখন জের মান হচ্ছে 1 হয়। তো এই যে জুলের সূত্র, এর অ্যাপ্লিকেশন গুলো কোথায়? এর অ্যাপ্লিকেশন প্রথমেই হবে হচ্ছে ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক আয়রন। এই ইলেকট্রিক হিটার বা ইলেকট্রিক আয়রনের মধ্যে যে ধরনের তারটা দেওয়া থাকে সেটাকে বলা হয় হচ্ছে নাইক্রোম তার। নাইক্রোম তার হলো এক ধরনের সংকর ধাতুর তৈরি তার, যেই নাইক্রোম তারের মধ্যে নিকেল থাকে এবং ক্রোমিয়াম থাকে, এবং এই নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো এটা উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। সেই জন্য উচ্চ রোধাঙ্ক উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হওয়ার জন্য যার যত রোধ বেশি, আমরা জানি জুলের সূত্র অনুযায়ী তার উৎপন্ন তাপের মানও বেশি হবে। সেই জন্য জুলের সূত্র অনুযায়ী এখানে তাপ বেশি উৎপন্ন হবে এবং বেশি পরিমাণে হিট উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক ফিউজ। ফিউজ কিন্তু একটা সংকর ধাতু দিয়ে তৈরি হয়, যার মধ্যে থাকে সীসা এবং টিন। তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও ফিউজ তারের মধ্যে সীসা এবং টিন, পিবি এবং এসএন, পিবি এবং এসএন এটা কি অনুপাতে থাকে, এটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও, আমি কিন্তু তোমাদের ডেফিনেটলি রিপ্লাইয়ের উত্তর দেবো। তাহলে এই যে ফিউজ তার যেটা সীসা ও টিন দিয়ে তৈরি, এরও একটা বিশেষত্ব হলো যে এই পার্টিকুলার তারটা গলনাঙ্ক কিন্তু কম হয়। আগেরটার আমরা দেখেছিলাম গলনাঙ্ক বেশি হয়, টাংস্টেনের গলনাঙ্ক অনেকটাই বেশি, কিন্তু এই পার্টিকুলার তারটার কিন্তু গলনাঙ্ক কম হয়। কেন হয় না, যদি কোনো কারণে ঘরের গৃহস্থালীর বর্তনীতে যদি এক্সেস কোনো কারেন্ট চলে আসে, তখন কি হবে না, এই ফিউজ তারটা গলে যাবে সহজে, আর যদি সহজে গলে যায় সঙ্গে সঙ্গে বর্তনীটা বিচ্ছিন্ন হবে, এবং বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমাদের ঘরের মধ্যে যে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো আছে সেগুলো কিন্তু রক্ষা পাবে। তাই তারটি গলে গিয়ে সার্কিটটি ভেঙে যায়, ফলে যন্ত্রপাতি রক্ষা পায়। নেক্সট হচ্ছে আমাদের যে বাল্ব, আমরা যে ফ্লুরোসেন্ট বা ভাস্কর ল্যাম্প আমরা ইউজ করি, সেই ভাস্কর ল্যাম্পের মধ্যে কি ধরনের তার ব্যবহার করা হয়? টাংস্টেনের তার। তাই টোটাল কিন্তু আমরা 3 রকমের তার দেখলাম। ইলেকট্রিক আয়রনের মধ্যে নাইক্রোম তার, ফিউজের মধ্যে সীসা এবং টিন দিয়ে তৈরি একটা সংকর ধাতুর তার, যার রেশিও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাচ্ছ। নেক্সট হচ্ছে আমরা দেখলাম যে ইলেকট্রিক বাল্ব বা যেটাকে ফ্লুরোসেন্ট বাল্ব বলা হয়, তার মধ্যে কি ধরনের তার থাকে? টাংস্টেনের তার। এই টাংস্টেনের তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তারও কিন্তু গলনাঙ্ক বেশি হয়, সহজে কিন্তু গলে যায় না, সেই জন্য তারা উত্তপ্ত হয়ে ওঠে এবং আলো ও তাপ উৎপন্ন করে। আর একটা জায়গায় ওর অ্যাপ্লিকেশন হয়, যে কোনো ইলেকট্রিক্যাল কেটেল বা যে কোনো ইলেকট্রিক যে আমরা গিজারগুলো ইউজ করি, সেখানেও কিন্তু আমরা তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে থাকি। তাহলে টোটাল আমাদের যে প্রথমে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি, যেটা জুলের সূত্রের অ্যাকচুয়াল যে গাণিতিক রূপ, সেটা কি? এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটা যদি আমরা করি তাহলে যে অ্যান্সারটা বেরোবে সেটা কিন্তু জুলে উত্তরটা বেরোবে। এবার যদি আমরা ক্যালোরিতে বার করতে চাই, তখন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে করতে হবে, আর যেখানে জের মানটা কিন্তু 4.2 দিয়ে লিখতে হবে, তবে এর উত্তরটা ক্যালোরিতে বেরোবে। তাহলে কোশ্চেনটা ভালো করে দেখে নেবে, ক্যালোরিতে উত্তর জানতে চাইছে না জুলে। যদি জুলে বলে তো সিম্পল এই ফর্মুলাটা দিয়ে আমরা করলে হয়ে যাবে, আর যদি ক্যালোরিতে বলে তাহলে 4.2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। আর একটা এখানে ফর্মুলা আমরা অনেক সময় ইউজ করতে পারি, এইচ ইজ ইকুয়াল টু ভিআইটি। এইচ ইজ ইকুয়াল টু ভিআইটি, এটাও আমরা কিন্তু ইউজ করতে পারি। ভি ফর ভোল্টেজ, আই ফর প্রবাহ মাত্রা, টি ফর সময়। আর একটা ফর্মুলা কি ইউজ করতে পারি? এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার টি বাই আর, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। মেনলি এই ফর্মুলা দিয়ে আমরা সমস্ত অঙ্ক করে নেবো, কিন্তু আমি তাও বলে রাখলাম এই দুটো ফর্মুলাও কিন্তু অনেক সময় অঙ্ক করতে আমরা ইউজ করতে পারি। তাহলে দেখিয়ে নেই আর কয়েকটা অঙ্ক। প্রথমেই দেখো একটা অঙ্ক আমি এখানে লিখে রেখেছি, যে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 20 ওহম রোধের মধ্যে দিয়ে 10 মিনিট প্রবাহিত হলে, তাহলে এখানে আই এর মান কত বলেছে? আই বলেছে 3 অ্যাম্পিয়ার, আর বলেছে কত? আর বলেছে 20 ওহম, সময় টি বলেছে কত? 10 মিনিট। তাহলে 10 মিনিট যদি হয় তাহলে কত সেকেন্ড হবে? 600 সেকেন্ড। প্রবাহিত হলে
ওই রোধকে উৎপন্ন তাপের মান কত? তাহলে আমরা কি জানি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এইটা সিম্পল ফর্মুলা, মান দেখো বলা আছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হবে, 3 স্কোয়ার গুণ হচ্ছে আর 20 গুণ হচ্ছে টি 600। তোমরা গুণটা অবশ্যই করবে, গুণটা করে উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে যে কতটা উত্তর হয়। আমি কিন্তু ডেফিনেটলি তোমার কমেন্টের রিপ্লাইয়ের উত্তর দেবো। তাহলে এটা আমরা একটা দেখলাম। নেক্সট হচ্ছে এক রকমের আমরা অঙ্ক দেখি। নেক্সট দেখো বলছে একটি তড়িৎ কোষে ইএমএফ। ইএমএফ মানে আমরা কি জানি, ইএমএফ মানে কিন্তু তড়িৎ চালক বল। তাহলে ইএমএফ যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, ইএমএফ ইজ ইকুয়াল টু কত বলেছে, 5 ভোল্ট। নেক্সট অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি, স্মল আর কত বলেছে, 1 ওহম। আর বাইরের যে রোধটা আছে বহিস্থ রোধ, তার রোধ কত বলা হয়েছে, 4 ওহম। যুক্ত করা হলো 42 সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু কত বলেছে, 42 সেকেন্ড, 42 সেকেন্ড। তাপ উৎপন্ন কত হবে, তা ক্যালোরি এককে নির্ণয় করো। ক্যালোরি এককে নির্ণয় করতে গেলে আমি তোমাদেরকে বলেছি ফর্মুলা হলো এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এখানে জে এর মান কত, জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। জে এর মানটা লিখতে হবে। এবার এখানে দেখো তুমি আর এর মান জানো 4 ওহম, টি এর মান জানো, টি এর মান হচ্ছে 42 সেকেন্ড, তুমি আই এর মানটা জানো না। তাহলে আগে আই এর মানটা তোমাকে বার করে নিতে হবে। এই আই এর মান বার করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেইটা হলো আই ইজ ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এই যে পার্টিকুলার ফর্মুলাটা আই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তোমার দেখো এখানে ই এর মান 5 ভোল্ট, তাহলে এখানে আই কত হচ্ছে, আই ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর আর স্মল আর 4 প্লাস 1, তাহলে কত হলো 5/5, কাটাকুটি করলে 1 এম্পিয়ার। তাহলে তুমি কিন্তু 1 এম্পিয়ার পেয়ে গেলে। তাহলে এখানে এইচ ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার ক্যাপিটাল আর, তাহলে 4 ওহম অ্যান্ড টাইম 42 সেকেন্ড ডিভাইডেড বাই 4.2, কারণ জে এর মান 4.2। তাহলে এটা কাটাকুটি করবে, কাটাকুটি করে যে উত্তরটা বেরোবে সেটা কিন্তু ক্যালোরিতে বেরোবে। কমেন্ট বক্সে কিন্তু উত্তরটা তোমরা লিখে জানিও, আমি কিন্তু ক্রস চেক করে নেবো। নেক্সট চলে আসি 3 নম্বর অঙ্কটায়। 3 নম্বর অঙ্ক দেখো বলেছে কি 150 ওহম রোধের একটি তারের মধ্যে দিয়ে, তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 150 ওহম তারের মধ্য দিয়ে 10 মিনিট, টি ইজ ইকুয়াল টু 10 মিনিট, তাহলে কত সেকেন্ড, 600 সেকেন্ড, 600 সেকেন্ড। 5 এম্পিয়ার, আই ইজ ইকুয়াল টু কত, আই ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এম্পিয়ার। উৎপন্ন তাপের পরিমাণ, প্রবাহিত তড়িতাধান ও কৃতকার্যের মান নির্ণয় করো। টোটাল 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমেই হচ্ছে আমরা বার করছি উৎপন্ন তাপের পরিমাণ। তাপের পরিমাণ আমরা বার করবো কি করে, তাপের পরিমাণ নর্মালি আমরা যা জানি এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তুমি আই এর মান জানো, আর এর মান জানো, টি এর মান জানো, তাহলে আই স্কোয়ার আর টি, তাহলে কত হবে 5 স্কোয়ার, আর কত বলেছে 150, আর টি কত বলেছে 600। যেটা বেরোবে সেটা জুলে বেরোবে। এটা হচ্ছে অবশ্যই খাতায় করবে, করে আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন নাম্বার দিয়ে জানাবে। নেক্সট বলছে প্রবাহিত তড়িতাধান। প্রবাহিত তড়িতাধানের ফর্মুলা কিউ ইজ ইকুয়াল টু আইটি, কিউ ইজ ইকুয়াল টু আইটি। আই কত 5 এম্পিয়ার, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 5 গুণ 600, তাহলে এটা কত হচ্ছে লিখে জানাবে, এত কুলম হবে, এত কুলম। এই উত্তরটা হচ্ছে লিখে জানাবে। নেক্সট হচ্ছে কৃতকার্য, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয় ভি ইন্টু কিউ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কত, ভি হচ্ছে ভি কত, ভি বলেছে কি, ভি হচ্ছে বলে দেওয়া নেই, ভি ইজ ইকুয়াল টু তোমাকে বার করতে হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কিভাবে বার করব, ভি ইজ ইকুয়াল টু আই আর, ওহমের সূত্রানুসারে ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ক্যাপিটাল আই কত 5, আর হচ্ছে 150, তাহলে 5 গুণ 150, এটা হচ্ছে ভি বেরোবে। এই ভিটাকে এখানে আমরা পুট করব, পুট করে হচ্ছে
গুণ করে উত্তরটা কিন্তু আমরা বার করব। তাহলে হচ্ছে ভি এর মান আমরা গুণ করে পেয়ে যাচ্ছি, ভি এর মান কত হচ্ছে সেটা আমরা এখানে গুণ করে দেখে নেবো। আর কিউ এর মান তো তুমি এখানে বার করছোই, সেই কিউ এর মানটা ওখানে লিখবে, লিখে গুণ করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে যে তোমার উত্তরটা কত হলো। তিনটে কিন্তু উত্তর একটা প্রশ্নের মধ্যে আমি জানতে চেয়েছি, তিনটেই কিন্তু লিখে জানাবে আমাকে। তাহলে এই হলো টোটাল জুলের সূত্র। তার তিনটে অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, একটা দেখলাম ইলেকট্রিক হিটার, একটা আমরা দেখলাম ফিউজ, একটা হলো টাংস্টেন বাল্ব, মানে যেই বাল্বের মধ্যে টাংস্টেন হিসেবে থাকে, যেটাকে ফ্লুরোসেন্ট আমরা বাল্ব বলে থাকি, এবং তাদের কিন্তু ম্যাথামেটিক্যাল যে সমস্ত প্রবলেমসগুলো আমরা পরীক্ষায় পেয়ে থাকবো। ডেফিনেটলি তোমরা কিন্তু ভিডিওটা বুঝতে পেরেছো, এবং যদি তারপরেও কোনো রকম ডাউট লিখে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আরও এরকম নতুন ভিডিওস দেখার জন্য সায়েন্স শর্টকে ফলো করো। টাটা।